ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবা। এ ফতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদায় এই নে চুমা দে এবার। আমার কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবা। ওনার গজল গাওয়া খুব টাফ, কেন উনি গজলের রাজা আর আমরা গজলের ভিখারি। চেষ্টা করলাম গাইবার। সত্যিকারে গজলের উনি শেহেনশাহ, যার জন্য আজকে পশ্চিমবাংলা আমরা যেই গজল গাচ্ছি, আপনারা বসে আছেন, এই গজলটা ওনারই, ওনার অনেক অবদান রয়েছে এই গজল জগৎ এত আগে বাড়াতে। তো অনেক অনেক ধন্যবাদ, আমরা ওনাকে কোনোদিন ভুলবো না। তা এখন যে ফরমাইশ গুলো রয়েছে ছোট ছোট করে সব একটা একটা করে করে কলি গিয়ে আমি শহীদি কারবালা এক কলি গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে। আরেকটা জিনিস, আমরা গাড়িতে আস্তে আস্তে দেখছি, আমি ভাবছিলাম আস্তে আস্তে যে একই বছরে 3 বার যাচ্ছি, লোকজন থাকবে কি ভয় লাগছিল যে 12টা পর্যন্ত অনুষ্ঠান টেকাতে পারবো তো। কেন একটা জায়গায় যদি না 2-3 বার কোনো শিল্পী 2-3 বছর পর পর আসে, সেইখানে কি হয়, সেই একই গজল একটু শুনতে শুনতে উঠে কিন্তু পালায়। আমি দু একজন আমার মা বোনেরা উঠে যাচ্ছিল প্রথম প্রথম, আমার তো তখন ভিতরে গুড়গুড় করছে, মানে এই মনে হয় পালাবে সব হুড়মুড় করে নাকি। কিন্তু আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই কদিন আগে আসলাম, এই কদিন আগে জানুয়ারি মাসে, আবার কয়েক মাস পর আপনারা যে এত ধৈর্য সহকারে আমাদের সব গজল শুনছেন, আপনাদের জন্যই আমাদের দাম। অনেক অনেক ধন্যবাদ, দোয়া করবেন, এইভাবে সহযোগিতা সাপোর্ট করবেন, আপনাদের আমাদের পাশে থাকবেন। আমরা দোয়া করবেন যাতে আরো আগে বাড়তে পারি, আপনাদের দোয়ার প্রয়োজন এবং আল্লাহর রহমত সবকিছু দরকার। তো ছোট ছোট করে ফরমাইশি গাইবো কবি ছন্দের মাধ্যমে। নিচ্ছে দেখুন, আমার বলা অভ্যেস হয়ে গেছে, তুমি যেরকম যাই হোক যাই হোক বলো, আমার কি নাও গজল গাও, কি বলো, ওই তো কে গড়লো বলো ধরা, কি যাও বলো, যাই হোক কি বলবো, এই যাই হোক। আল্লাহ 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 হা হা হা, কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। মায়ের মনে দিল এত মমতার টান,
কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়া আমরা কেউ কারোকে যদি ভালোবাসি, তাকে দেখে কত কি বলি, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, প্রজাপতির মতো দেখতে, কত কি বলি না? ঠিক আছে, সবকিছু বলি। তারপরে আমরা যদি কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসি, তাকে দেখে আরো কত কি বলি না, যে আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়া দেখে বলি। ঠিক আছে, তোমার কথাটা ঠিক। কেন বলুন তো? যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। একদম একদম যা কথা বলছে একটুকুনি কাটার মতো না। ওই যে যাকে ভালোবাসে সব থেকে সুন্দর তার কাছে, তার চোখেতে সেই মানুষটা লাগে বা সেই জিনিসটা লাগে। কিন্তু কোনোদিন একবার ভেবেছো তোমার ওই ভালোবাসা সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলম, কার দারে সিজদা করে ও যায় ফাঁকা লাভ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ সাউন্ড তো মানে এত সুন্দর বাজাচ্ছে, মানে আমি